প্রত্যেক বিবাহিত নারীর ভালো থাকা খারাপ থাকার পেছনে থাকে একটাই মানুষ, সেটা হলো স্বামী বা হাজব্যান্ড। স্বামী যদি ভালো হয় তাহলে সেই নারী শ্বশুরবাড়িতে রাজরানী হয়ে থাকে, আর যদি খারাপ হয় স্বামী তাহলে তার জীবনে দুঃখের সীমা থাকে না। হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। আমার একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকে ব্লগটা শুরু করেছি আমার বড়মশাইকে দিয়ে, কারণ আজকে আমার শরীরটা খারাপ ছিল, জ্বর জ্বর ভাব। তাই বড়মশাই সকালে উঠে আমাকে ফার্স্ট 1 কাপ চা দিয়ে ও লেগে পড়েছে কাজে। প্রথমে ঘর ঝাড় দিয়ে ঘরটাকে ক্লিন করে দিয়েছে, তারপর আমি স্নান করে রান্না করতে চলে এসেছি। আর আজকে বাজার যেহেতু নিয়ে এসেছে তাই বাজারগুলোকে আগে তুলে রাখলাম। তারপরে আমি করেছি বাঁধাকপির ঘন্ট। তবে জানো তো, আমি বাঁধাকপির ঘন্ট না একটু অন্যরকমভাবে করি। যেমন সব সবজিগুলোকে দিয়ে যদি করি, তাহলে সবজিগুলোকে আগে ভালো করে ভেজে নিয়ে তারপরে বাঁধাকপি দিয়ে তারপর লবণ, হলুদ, জিরের গুঁড়ো আর একটু দিয়েছি আদা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যখন বাঁধাকপিটা হয়ে এসেছে তখন আমি দিয়ে দেবো সেখানে একটু ধনেপাতা দিয়ে আমি সবশেষে আর একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। এভাবে বাঁধাকপিটা করলে না বাঁধাকপিটা খেতে ভালো লাগে। তারপর আমি ডাল সেদ্ধ করে রেখেছি, বড়মশাই এদিকে ডাল সম্বাদ দিয়ে দিল। আর আমি যে বেগুনটা পুড়িয়েছি সেটাকে আলু সেদ্ধ আর বেগুন একসাথে মিশিয়ে ভর্তা করে নিচ্ছি, কারণ এই শীতের দিনে বেগুন ভর্তা খেতে ভালোই লাগে গরম গরম ডালের সাথে। তবে আমরা খেতে বসে পড়েছি। এই তো ও মোবাইল দেখতে দেখতে ভাত খাচ্ছে। চলো তাহলে দেখা হবে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।